তেলের পিঠা বা পোয়া পিঠা হবে অনেক বেশি নরম এবং তুলতুলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি কিচেন। শীতের পিঠা বা পুলি পিঠা বানানোর শীত মৌসুমে পিঠা উৎসবে নিয়ে আসলাম পোয়া পিঠা বা তেলের পিঠা। এই যে বানানোর প্রস্তুত প্রণালীগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই আজকে ছুটির দিন, বাসায় আছি, তো ঘর সংসারে কিছু কাজকর্ম করছি। এই যে আমি বাড়ি থেকে যে বড়ি নিয়ে আসলাম। বড়ি বলতে চাল কোমর আর ডাল দিয়ে একসাথে তৈরি করে বানানো হয়। সেটাকে রোদ দিয়েছিলাম, সেটা বয়মে রেখে দিলাম। আর যে কথা বলতে চেয়েছিলাম সেটা এই তেলের পিঠা বা পোয়া পিঠা বানানোর জন্য আমি সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চাল, সিদ্ধ চাল আর কি, যেটা দিয়ে আমি ভাত রান্না করে খাই, সেটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে 1 ঘন্টা পরে আবার ব্লেন্ড করেছি। তো ব্লেন্ডটা করার পরে আমি এটাকে এখন এই যে মাখাবো খেজুরের গুড়, অর্থাৎ খেজুরের গুড় দিয়ে আমি পোয়া পিঠা তৈরি করব। তো দেখেন খেজুরের গুড়টা দিয়ে পোয়া পিঠা কেমন হয় তা আমি সবাইকে আজকে দেখাবো। পিঠা হবে অনেক নরম এবং তুলতুলে, খেতে অনেক দারুণ হবে। পিঠাটা ফুলবে অনেক ভালো। তো আমি প্রথমে এই যে আমার ব্লেন্ড করা ইয়াটা নিয়ে নিলাম, চাউলের গুঁড়োটা। এই যে মাই হাজব্যান্ড আমাকে গুড়গুলো আমি গুড়টা আগে নরম করে নিয়েছিলাম, সেটা একটু হয়ে গেছে, তাই ও আমাকে ভালো করে আবার ওটা নরম করে দিই। এই যে গুড়টা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম গরম পানি দিয়ে ভিজিয়ে, তারপরে ওটাকে নরম করে রেখেছিলাম। এখন দেখছি ওটা আবার শুকিয়ে গেছে। তারপর আমি আবার একটু হাজব্যান্ডকে বললাম, তো ওটাকে আবার একটু পানি দিয়ে গুলে আমাকে দিচ্ছে। তো আমার হাজব্যান্ড অনেক হেল্পফুল, ও অনেক সাহায্য করে আমাকে কাজের জন্য। তো পিঠা খাওয়ার ইচ্ছা আসলে তারই, তার অনেক পিঠা খেতে ইচ্ছা করে, ও সবসময় পিঠা পছন্দ করে। তার জন্য আমার প্রতি শুক্রবারে বাসায় থাকলে তার জন্য কিছু না কিছু আমাকে তৈরি করতে হয়। তো এই যে পিঠাটা আমি গোলাটা গুলিয়ে নিচ্ছি, লবণটা দেখলাম, তো লবণটা ঠিক আছে। তারপরে এটা অনেকটা সময় নিয়ে পিঠার গোলাটা হাত দিয়ে আপনাকে গোলাইতে হবে। আমি প্রথমে হাত দিয়ে গুলিয়েছিলাম, এখন এই যে চামচ দিয়ে আবার একটু করে নিচ্ছি যাতে পিঠাটা আমার সুন্দর হয়। এখন আমার গোলানোটা শেষ। এই যে দেখেন আমার গোলানোটা হয়ে গেছে অলরেডি। তো এবার চলেন আমরা দেখি পিঠাটা কেমন করে ভাজবো, এবার পিঠাটা কেমন হয়। তো আমি প্রথমে কড়াইটা নিলাম এবং তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এটার মধ্যে এই যে পিঠা দিলাম। দেখেন কি ফুলকো পিঠা হচ্ছে। আমি এটা ডাউল পিঠা ভাজছি, প্রথমে একটা ভেজেছিলাম, পরে আর একটা দিলাম। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন যে এভাবে করলে অবশ্যই আপনার পিঠাটা ফুলবে। আমি কিন্তু আমার পিঠার মধ্যে অনেকেই ময়দা দেয়, আমি কিন্তু তা দিইনি। আমি শুধু আমার বললাম তো যে সিদ্ধ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সকালে 1 ঘন্টার মতো রাখার পরে ওটাকে আমি ব্লেন্ড করছি ভালো মতো। অনেক মিহি করে ব্লেন্ড করার পরে ওটাকে আমি আবার আর1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কিছুটা গরম পানি করে তার মধ্যে দিয়ে দিস। গরম পানি দেওয়ার কারণে পিঠাটা অনেক এই যে দেখেন পিঠাটা কি সুন্দরভাবে ফুলছে। তো এই কারণেই আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে। তো আশা করি আপনারা সবাই এভাবে পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। পিঠাটা কিন্তু আমার শক্ত হবে না, পিঠাটা নরমই থাকবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।